আসসালামু আলাইকুম। আমি প্রথমেই বাংলাদেশের সকল স্টুডেন্টদেরকে ধন্যবাদ জানাতে চাই তাদের এই যুগান্তকারী আন্দোলনের জন্য। আহ, আমি তোমাদের এই আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করছি, তোমাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আমি এটাও বলতে চাই, এটা শুধু বাংলাদেশের স্টুডেন্টদের দাবি হওয়া উচিত না, এটা বাংলাদেশের সকল মানুষের দাবি হওয়া উচিত। আজ জুলাই নিয়ে সাকিবকে করা হয় এফোর, তবে 2018 সালে সাকিব নিরাপদ সড়ক আন্দোলনে এভাবেই বার্তা দিয়েছিলেন ছাত্র জনতার উদ্দেশ্যে। 2009 সালের 21 জানুয়ারি জ্যাক ক্যালিস, শোয়েব মালিক, অ্যান্ড্রু ফ্লিনটফ, ক্রিস গেইল বাঘা বাঘা সব অলরাউন্ডারকে পিছনে ফেলেছেন। বাংলাদেশের এক যুবক হয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার, তিনি সাকিব আল হাসান। এমন নয় যে আশরাফুল আফতাবদের মতো প্রতিবার ঝলক দেখিয়ে হারিয়ে গিয়েছেন। ক্যারিয়ার জুড়েই বিশ্ব ক্রিকেটকে শাসন করেছেন ব্যাটে ও বলে, দেশের পতাকা তুলে ধরেছেন বিশ্বমঞ্চে। সেই সাকিবকেই শুনতে হয়েছিল দেশের জন্য কি এমন করেছেন। দীর্ঘদিন চুপ থাকার পর সে বিষয় নিয়ে ভারতীয় গণমাধ্যমে সাকিব কথা বলেছেন। সাকিব জানান, কিছু দর্শক প্রশ্ন তুলেছিল আমি দেশের জন্য কি করেছি, এটা শুনে খুব খারাপ লেগেছিল। প্রায় 2 দশক দেশের প্রতিনিধিত্ব করার পর এমন প্রশ্নের উত্তরে কি দিব বুঝি। 2024 সালের জুলাইয়ে রাজপথে যখন একের পর এক তাজা প্রাণ ছুটছিল, সাকিব তখন ছিলেন নিশ্চুপ। এর উপর বিস্ফোরা হয়ে দাঁড়ায় উত্তাল সেই দিনগুলোতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া তার হাসি খুশি ছবি, যেটি পোস্ট করেছিলেন সাকিব পত্নী শিশির।